نحمد ونصلي وسلم على الحبيب الكريم وعلى آله وصحبه أهل بيت وخلفاء রাশিদিন। প্রিয় সুন্নি ও রাসালের জনতা, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ধারাবাহিকভাবে লাইভে বসেছি। বিশেষ করে ওই কিতাব থেকে আমরা পাঠ করছি, আলোচনা করছি, সংক্ষিপ্ত ব্যাখ্যা করছি। কিতাবটি আশকে ইমাম দরবার শরীফ থেকে প্রকাশিত এবং লিখিত। কিতাবটির নাম হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমমূল প্রেমিকুল, প্রেম ছাড়া সব ভুল। নাম দেখে বোঝা যাচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির সমস্ত কিছুর মূল, মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমই হচ্ছে সৃষ্টি জগতের সমস্ত কিছু মূল, সৃষ্টি এবং অসৃষ্ট সমস্ত কিছুর মূল হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম। তো সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম কিভাবে প্রেম করেছেন, সেই প্রেমের কাহিনী আমরা এই কিতাব থেকে তুলে ধরছি, পাঠ করছি, সংক্ষিপ্ত ব্যাখ্যা করছি। আমরা এরকম ভাবে অনেকগুলো লাইভ করেছি। আমরা এরকম ভাবে অনেকগুলা প্রায় 35 থেকে 40টা লাইভ করেছি কিতাবের উপর। যারা জানতে বুঝতে আগ্রহী তারা এই কিতাব করে করে পাঠ করতে পারেন, বা কিতাবের জন্য হোয়াটসঅ্যাপে এশকিমান দরবার শরীফ থেকে সংগ্রহ করতে পারেন, অনলাইনে সংগ্রহ করতে পারেন। তো আমরা যাই হোক, আমরা বেশি কথা না বলে কিতাবে আমরা পাঠ শুরু করছি, আলোচনা সংক্ষেপে শুরু করছি। আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাহাবায়ে কেরামের প্রেম ভালোবাসা কেমন ছিল আল্লাহর দোস্ত হাবিব নূরে খোদা নূরে মুজাসসাম আকরামাল্লাহু তাআলা মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেই ব্যাপারে আমরা আলোচনা করছি। এখন আমরা অনেকগুলা ধারাবাহিক আলোচনা করছি। আজকে হবে পৃষ্ঠা 228 থেকে আমরা শুরু করব। তো আজকে এখন আমরা এই মুহূর্তে আলোচনা করব হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল প্রেম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল প্রেম। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল প্রেম কেমন ছিল। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা, আনহুর নাম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিনদের মধ্যে খুব সসম্মানে নেওয়া হয়। তিনিও পিতার পদাঙ্ক অনুসরণ করে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ প্রতিচ্ছবিতে পরিণত হয়েছেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর হুজুর পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে খোদা নূরে মুজাসসাম আকরামাল্লাহু তাআলা মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যা শুনতেন তা মুখস্থ করে নিতেন। হুজুর পাক নবীজির অনুপস্থিতিতে হুজুর পাক সম্পর্কে জিজ্ঞাসা করতেন। হুজুর পাকের বাণী ও কৃতি সম্পূর্ণ রেকর্ড করে রাখতেন। হুজুর পাক নবীজি যে স্থানে নামাজ পড়তেন সুন্নাত অনুসরণার্থে, সেখানে তিনি সাজদা দিতেন। সফরের জন্য যেসব নির্বাচন করতেন, যে পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করেছেন, সফরের জন্য সেই পথ নির্বাচন করতেন যে পথে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করেছেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ প্রতি বছর হজ আদায় করতেন। আরাফাতের ময়দানে অবস্থানের সময় সেই স্থানে অবস্থান করতেন যেখানে আল্লাহর দোস্ত হাবিব মাশুক আব্দুহু নূরে খোদা নূরে মুজাসসাম আকরামাল্লাহু তাআলা মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করতেন। ইবনে হাজর আসকালানি আল ইসাবা ফি তামইজিস সাহাবা খণ্ড 4 পৃষ্ঠা 186 মধ্যে এই কথাগুলো আছে। আমি সেখান থেকে কোট করে এই কিতাব তুলে ধরেছি। হাদিসের কিতাব সমূহতে আছে মা যাকারা ইবনে ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বাকা ওয়ালা মারহালা আলা রাবইহিম ইল্লা গামাদা আনা আইনাহি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই সাইয়েদনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন, কান্নায় ভেঙে পড়তেন। প্রেম এত প্রখর ছিল আমার হুজুর পাক নবীর প্রতি। তিনি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা কেউ যখন করতেন বা তিনি যখন করতেন, তখন তিনি কান্নায় ভেঙে পড়তেন। যখন হুজুর পাক নবীজির ঠিকানা সমূহ অতিক্রম করতেন, চক্ষু বন্ধ করে ফেলতেন। বাহাকি আল মদখল ইলা সুনানিল কুবরা, এক মকন্ড পৃষ্ঠা 148 হাদিস নং 113। আব্দুর রহমান ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের মজলিসে উপবিষ্ট ছিলাম। হঠাৎ তার পদযুগল নির্জীব হয়ে গেছে। তখন আমি বললাম, উযকুরু আহাব্বা নাসি ইলাইকা ফাকালা
হ্যাঁ, তখন বললেন আপনার প্রিয়তমের নাম নিন। তখন কি বললেন? আপনার প্রিয়তমের নাম নিন। আব্দুর রহমান ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে আর কি, যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলার বেটা, একদিন তার মজলিসে বসা ছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মানে নির্জীব হয়ে গেছে আর কি, সেটা অচল হয়ে গেছে এক ধরনের। তখন হযরত আব্দুর রহমান ইবনে সাদ বললেন, উফকুরু আহাব্বা নাসি ইলাইকা, যে আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে স্মরণ করেন, তার নাম নেন, তাহলে পাও ঠিক হয়ে যাবে। তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ফাকালা ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ ফান্তাশারাত, ইয়া মুহাম্মাদ ফান্তাশারাত। অর্থ, হ্যাঁ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাহায্য করুন। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। এখন এই কথাটা সে দ্বিতীয়বার বলার সাথে সাথে তার পা দুটি সুস্থ হয়ে যায়। হ্যাঁ, ইমাম বুখারী হাদিসটা বর্ণনা করেছেন তার আদাবুল মুফরাদ ১ম খণ্ড পৃষ্ঠা ৪৩৪, হাদিস নম্বর ৯৭৫, ইমাম কাজী আয়াজ আশ-শাফা ২য় খণ্ড পৃষ্ঠা ১৮। এই পর্যায়ে আসেন আমরা একটু ব্যাখ্যা করি, যারা বর্তমানে তথাকথিত যারা মুনাফিক মুসলমান, ওয়াহাবি, খারিজি, দেওবন্দি, আমাজাবি, যারা বলে আমার নবী আপনার নবী, কুল কানেতের নবী, হুজুর পুনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে কোনো কিছু চাওয়া যাবে না, নবীর কাছে কিছু চাওয়া যাবে না, হক্কানি পীর ওলি গাউস কুতুব, হ্যাঁ, মাজারে কিছু চাওয়া যাবে না, যারা এই কথা বলে, ঠিক আছে, এখন ইমাম বুখারী এই হাদিসটা সংকলন করেছেন। এখানে প্রমাণ এই অন্যতম শ্রেষ্ঠ একজন সাহাবী হযরত ফারুক আজমের বেটা আব্দুল্লাহ ইবনে ওমর নবীর, হ্যাঁ, কে এমন ভাবে অনুসরণ করতেন। তো সাহাবারা, এক সাহাবী আর এক আব্দুর রহমান ইবনে সাদ, এক সাহাবী আরেক সাহাবীকে আব্দুর রহমান ইবনে সাদ আব্দুল্লাহ ইবনে ওমরকে পরামর্শ দিচ্ছেন যে আপনার পাও যেহেতু নির্জীব হয়ে গেছে, পাও যেহেতু অচল হয়ে গেছে, আপনি যাকে ভালোবাসেন তাকে স্মরণ করেন, তাকে ডাকেন, সে পা ঠিক করে দিবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমরকে এই পরামর্শ দিচ্ছে। পরামর্শ দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ফাকালা ইয়া মুহাম্মাদু ফান্তাশারা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মাদু ফান্তাশারা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে সাহায্য করুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে সাহায্য করুন। তার নবীর কাছে সাহায্য চাওয়া, নবীর কাছে ধন চাওয়া, এটা তো কোরআনে প্রমাণ। আগনাহুল্লাহু ওয়া রাসূলুহু, কোরআন সূরা তাবাতে আসছে, আল্লাহ বলতেছে আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমার রাসূল এবং আমি আল্লাহ, আমার রাসূল এবং আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়েছি। সাহাবাদেরকে আল্লাহ কোরআন সূরা তাবাতে বলতেছে। তার নবী নাকি দিতে পারে না? এই কথা যারা বলবে তারা কি মুসলমান? নবীর কাছে সাহায্য চাওয়া যাবে না, নবী দিতে পারে না, এখন তো দলিলে বলে নবী দিতে পারে, স্বয়ং কোরআনে বলে। শুধু দিতে পারে না, নবী তো মুমিনের মালিক, ইমানদার ওলি আল্লাহ গাউস কুতুবের মালিক। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলতে সমস্ত কল্যাণকর জিনিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দান করে দিয়েছেন। হ্যাঁ, তাহলে কি হলো? তা আমরা কার কাছে যাবো? আর নবী তো এমন জিনিস, নবীর কাছে যদি আশেকের কাছে, আশেক যদি মাসুকের কাছে চায়, নবী তো ফিরে দিতে পারে না। আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ ফিরে দিতে পারে। আল্লাহর কাছে শয়তানও চায়, কাফেরও চায়, মুনাফিকও চায়, দাজ্জালও চায়। এই দাজ্জাল যে ব্যস্ত দেখাবে, পাওয়ারটা কোত্থেকে আনবে? আল্লাহ দিবে না দাজ্জালের পাওয়ারটা, এই ক্ষমতাটা, অলৌকিক ক্ষমতাটা দাজ্জালে দিবে? কে দিবে? আল্লাহ দিবে না? আল্লাহ কাফেররে দেয়, মুনাফিকরে দেয়, শয়তানরে দেয়, হ্যাঁ, কি দাজ্জালরে দেয়, তারপরে হ্যাঁ, সবারে আল্লাহ দেয়। আর যারা মুমিন ওলি গাউস কুতুব, তারারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয়। যারা সংযোগে লাইভে আছেন দয়া করে কমেন্ট করে যান, বেশি বেশি কমেন্ট করেন, কথাগুলা মানুষের কাছে পৌঁছায় দেন, এটা আপনাদের দায়িত্ব। তাহলে মুমিন তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নবীরে কে দেয়? নবীর তো স্বয়ং আল্লাহ দেয়। নবী আল্লাহর কাছ থেকে আইনা দেয়। নবীর মাধ্যমে যারা পায় তারার পাওয়াটাই বৈধ, তারাই রহমত, বরকত, ফজিলতের মধ্যে আছে, তারা মুক্তির নাজাতের মধ্যে আছে, তারা হকের মধ্যে আছে, তারা ইমানের মধ্যে আছে, তারা ইসলামের মধ্যে আছে, তারাই সত্য কোরআনের মধ্যে আছে। যারা নবীর কাছ থেকে পায়, মানে নবীর তো আল্লাহ দেয়, আল্লাহ ইউতি ইন্নামানা কাসিমুন আল্লাহ ইউতি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমে বলতেছেন যে আমি বন্টন করি আর আল্লাহ আমাকে দান করেছেন সবকিছু।
তাহলে এখানে যারা বলে নবী দিতে নবীর কাছে চাওয়া যাবে না, তো নবীর কাছে চাওয়া তো কোরআনে আল্লাহ বলতেছে আগনাহুমুল্লাহ ওয়া রাসূলু সূরা তওবা, যে আল্লাহ রসুল, আল্লাহ এবং তার রসুল মুমিনদেরকে ধনী করে দিয়েছেন, সাহাবীদেরকে ধনী করে দিয়েছেন। আল্লাহ রাসূল কে ধনী করছে? আল্লাহ রাসূল ধনী করছেন সাহাবীদেরকে। শুধু আল্লাহ করে নাই, নবীও দান করেছে, একাধিক আয়াতে কোরআনে প্রমাণ। তাহলে যেখানে এখন যদি প্রমাণ হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে দিতে পারেন, নিতে পারেন, তার সাহাবীরা নবীর কাছে চেয়েছে, সাহাবীরা বিপদে পড়লে নবীর কাছে চেয়েছে, ধন চেয়েছে নবীর কাছে, অজিফা চেয়েছে, অসুস্থ হলে নবীর কাছে বলেছে, যে কোনো সমস্যার জন্য সাহাবারা দৌড়ে নবীর কাছে গেছে, যে কোনো সমস্যা। এইটাই তো বাস্তব নিয়ম, এইটাই তো স্বাভাবিক। এখন যদি প্রশ্ন, এখন যদি প্রমাণ হলো কোরআন হাদিস অনুযায়ী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দিয়েছেন এবং উম্মতকে দিতে থাকবেন কিয়ামত পর্যন্ত, তো নবী যদি দেওয়া প্রমাণ হয়ে যায় কোরআন হাদিস অনুযায়ী, তাহলে নবীর খাস গোলাম যারা হক্কানি ওলি গাউস কুতুব পীর ফকির দরবেশ আরিফ আবদাল, হ্যাঁ, তারাও তার ভক্তদেরকে দিতে পারে, যেহেতু নবী দেওয়াটা প্রমাণ হয়ে গেছে। এবং এই অতএব মাজারে, সত্য মাজার গুলা যেমন শাহজালাল হুজুর মাজারে, শাহপরানের মাজারে, শাহ মাকদুম মাজারে, হ্যাঁ, তারপরে খানজান আলীর মাজারে, শাহ আলীর মাজারে, হ্যাঁ, তা মাজারে গিয়া তাহলে ওলিদের কাছে চাওয়া প্রমাণ হয়ে যায় কোরআন এবং হাদিস অনুযায়ী, যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে দিচ্ছেন এবং নবীর খাস গোলাম যারা তারাও দিতে পারে, নবীর কাছ থেকে আইন না, আল্লাহ রাসূলের ইচ্ছায় তারাও দিতে পারে, আল্লাহ রাসূলের ইচ্ছায়। এভাবে বললে কথাটার মধ্যে কোনো ফেরক থাকে না। তাহলে মাজারে গিয়ে ওলিদের উসিলা দিয়া দোয়া করা জায়েজ হয়ে গেল, তারপরে ওলিদের কাছে চাওয়াও জায়েজ হয়ে গেল। এখন যারা বলে এটা শিরক, তারা মুনাফিক মুসলমান, তারা ওয়াহাবি খারিজি, তারা দেওবন্দি, তারা কোরআনের আয়াত মানে না, হাদিস শরীফ মানে না। তারা মন করে ফতোয়া দিলে তো হবে না, একটা দলিল দিতে পারবে না। কোরআনে যে জায়গায় আসছে আল্লাহ ব্যতীত অন্যর কাছে চাওয়া, আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া, এই ধরনের কিছু দুই একটা আয়াত আছে আল্লাহ ব্যতীত। আমরা তো আল্লাহ ব্যতীত কারো কাছে চাই না, আমরা চাই আমার নবী দুজন আল্লাহ থেকে এনে দেন, আল্লাহ থেকে এনে দেন। আর নবীর গোলাম ওলি গাউস কুতুব পীর ফকির ইমানদার মুমিন মুমিনাতগণ আল্লাহ রাসূল থেকে এনে দেন, তাহলে আল্লাহ ব্যতীত হয় না। মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত, কোরআনে যে শব্দগুলো আসছে মিন দুনিল, আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত হয় না। যদি কোনো লোক বলে আমি আল্লাহ ব্যতীত দান করছি, তাহলে এটা গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত, যে আল্লাহ রসুল ব্যতীত আমি এমনি নিজ থেকে দান করছি, আমি নিজে নিজে সব করতে পারি, এইটা হচ্ছে শিরকি কুফরি কথাবার্তা, এটা বেয়াদবিমূলক কথাবার্তা। যে আমি আল্লাহ রাসূলের কাছ থেকে, গাউস পাক তার ভক্তদেরকে দান করছেন না অনেক কিছু, কোত্থেকে? বিইজনিল্লাহ, হ্যাঁ, আল্লাহর ইচ্ছা, আল্লাহ রাসূলের ইচ্ছা দান করতে পারে, দিতে পারে। আল্লাহ রাসূলের ইচ্ছা, আল্লাহ রাসূলের ইচ্ছা, আল্লাহ রাসূলের কাছ থেকে এনে দান করতে পারে, দিতে পারে। আল্লাহ রাসূল তা বুঝা মানার তৌফিক দান করুক আমাদেরকে। এখন আসেন তাহলে আমরা কোরআন হাদিস থেকে দলিল পাইলাম, নবী আমার হুজুর পাক নবী সাহাবায়ে কেরামকে দিয়েছেন, হ্যাঁ, এর দলিল আছে, কোরআনে আছে, হাদিস শরীফে আছে, আমরা দলিল দিয়েছি। ইয়া মুহাম্মদ, সাহাবারা যেমন সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি নবীর কাছে সাহায্য চাচ্ছেন, এখানে আল্লাহর কথা নাই। ইয়া মুহাম্মাদুহু, ইয়া মুহাম্মাদাহু ফান্তাশারাত, আপনি আমাকে সাহায্য করুন। এটা ইমাম বুখারী লিখিত আদাবুল মুফরাদে এসেছে, একমখণ্ড পৃষ্ঠা 434, হাদিস নম্বর 975। ইমাম কাজী আয়াত আশ-শাফা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 18 মধ্যে এসেছে। তাহলে কি বুঝলেন? হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনে তো আর আসছে, আমি বলছি সূরা তাবাতে এসেছে আগনাহুমুল্লাহু আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল তোমাদেরকে ধনী করে দিয়েছে। তাহলে এখন আসেন আমরা এই হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের রাসূল প্রেম অত্যন্ত গভীর ছিল, তারা নবীর কাছে চাইতো, নবীকে জান মাল দিয়ে ভালোবাসতো, হ্যাঁ, এটা আমরা আলোচনা করেছি। নবী এবং তিনি যে খাঁটি প্রেমিকের লক্ষণ হচ্ছে আশেক তার মাশুকের অনুসারী,
আশেক তার মাসুকের অনুসারী, আশেক তার মাসুকের অনুসারী। তো আশেক মাসুক কি কি কাজ করছে সেগুলো খুঁজে খুঁজে এগুলা করে। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর এভাবে করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন তিনি সেই রাস্তা দিয়ে হাঁটতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনা মক্কা শরীফ হজে গিয়া যে যে স্থানগুলোতে বসতেন তিনি সেই স্থানগুলোতে বসতেন। মানে শুধু তিনি নয়, প্রায় প্রতিটি সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে অনুসরণ করতেন। এখন আসেন যায়েদ ইবনে হারিসা নবী প্রেম সাহাবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী প্রেম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ একজন কি ছিলেন? হযরত মা খাদিজাতুল কুবরার দাস ছিলেন যায়েদ ইবনে হারিসা। নবী তাকে কি দিয়েছে, কি শান, কি মর্যাদা! নবীর কারণে তো শান মর্যাদা পেয়েছে যায়েদ ইবনে হারিসা। হ্যাঁ, ওনাকে নবীজি মুক্ত করে দিয়েছেন দাসত্ব থেকে। যায়েদ ইবনে হারিসা এসে নবীর কাছে বলল, যায়েদ তার ছেলের কাছে, যে বাবা তুমি আমার বাড়িতে চলো, আমার সাথে চলো। যায় নাই যে না আমি বাপের চেয়ে আরো বড় বাপ পাইছি, হ্যাঁ আমি নবীকে ছেড়ে যেতে পারবো না। নবীজি বলছে ঠিক আছে, আপনি ছেলে যেতে চায় আপনি নিয়ে যান। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যায় নাই বাপের সাথে। বাপে অনেক বছর পরে আইসা যায়েদ ইবনে হারিসারে নিতে চাইছিল যে বাবা তুমি আমার সাথে আইসা পড়ো। যায়েদ ইবনে হারিসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা এত মগ্ন ছিলেন, এত মগ্ন ছিলেন বলার বাইরে। শুধু তা না, মা আয়েশা সিদ্দিকা থেকে একটা হাদিস এসেছে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পর্দা করা পর্যন্ত যদি হযরত যায়েদ ইবনে হারিসা জীবিত থাকতেন তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে হারিসাকে খলিফা বানাতেন। একজন দাস ছিল, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন দাস ছিল। আমার নবীজি কোথায় তুলে দিয়েছেন, নবীর প্রেমে কোন জায়গায় উঠে গেছে। তাহলে সেই যায়েদ ইবনে হারিসা সম্পর্কে আমরা একটু আলোচনা করি, তার নবীর প্রেমের যে মূল কাহিনীগুলা। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন। একদা তিনি একটি কাফেলার সাথে শিশু অবস্থায় নিজের নানার বাড়িতে যাচ্ছিলেন। মুহূর্তে দুর্বিপাকের শিকার হয়ে গেছেন। পথিমধ্যে কায়েস গোত্র তার কাফেলার সব ছিনিয়ে নিল। হাকিম ইবনে হাজম শিশু যায়েদ ইবনে হারিসাকে কুফা খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য ক্রয় করেছিলেন। যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার হুজুর পাক নূর নবীজির সাথে বিবাহের সৌভাগ্য অর্জন হলো, তখন তিনি হযরত যায়েদ ইবনে হারিসাকে হুজুর পাক নূর নবীজির খেদমতে পেশ করলেন। আগে বলেছিলাম যে যায়েদ ইবনে হারিসা হচ্ছে মা খাদিজাতুল কুবরা তাকে ক্রয় করে নিয়েছেন দাস হিসাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মানে পবিত্র বিবাহ বন্ধনের পূর্বে থেকেই মা খাদিজাতুল কুবরার সাথে ছিলেন যায়েদ ইবনে হারিসা। ছোটবেলা থেকে ছিলেন। ছোট অবস্থায় তাকে কিডন্যাপ করে ওই যে হাইজাকাররা অথবা বলে না যে আমরা ইয়া করে কিডন্যাপ করে নিয়ে বিক্রি করে দিছে, এরকম একটা ঘটনা আছে আর কি ওনার জীবনে পাওয়া যায়। এভাবে হুজুর পাক নূর নবীজির খেদমতের সুযোগ অর্জন হলো হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। মা খাদিজাতুল কুবরার বিবাহ হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, শরীয়তের বিবাহ। নবীজির বিবাহ মানে শরীয়তের বিবাহ, হাকিকতের বিবাহ না। হায় হায়, নবীজির জীবনী মুবারক আলোচনা করলে তো অনেক কিছু জানতে হবে আপনাকে। নবীজির শরীয়তের বিবাহ এক জিনিস, হাকিকতের বিবাহ ভিন্ন জিনিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান, বউ, স্ত্রী, প্রস্রাব পায়খানা মোবারক, খাওয়া দাওয়া, ওঠা বসা কিচ্ছু নাই। তিনি লাশারিকে লাশারি। এগুলো হচ্ছে ইমান, এইটা মানা হচ্ছে ইমান। আর তিনি বিবাহ শাদী করেছেন, এরা শরীয়ত। তিনি প্রস্রাব মোবারক করেছেন, পায়খানা মোবারক করেছেন, তিনি আমাদেরকে খেয়ে শিক্ষা দিয়েছেন। তিনি বিবাহ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা হচ্ছে শরীয়ত, এটা শরীয়ত, এটা হাকিকত না। শরীয়ত আর হাকিকত বুঝতে হবে। না বোঝার কারণেই যত ফিতনা বিশেষ করে মুনাফিক মুসলমানরা লাগাইতেছে, শরীয়ত এবং হাকিকত না বোঝার কারণে। কাফেলা লুণ্ঠনের সংবাদে যেন একটি কিয়ামত অনুষ্ঠিত হলো। যায়েদ কি মরে গেছেন না জীবিত বেঁচে আছেন তার মা বাবার জানা ছিল না। যেহেতু সে কিডন্যাপ হয়েছে,
হ্যাঁ বা লুণ্ঠন হয়েছে, তার মা বাবার জানা ছিল না সে কি বেঁচে আছে না মরে গেছেন। তারা সন্তানের বিয়োগে খুবই বিষণ্ণ ছিল। তারা তার অনুসন্ধানে লিপ্ত ছিল। হজ আগত মানুষগণ জায়েদকে চিনে ফেললো এবং তাকে তার মা বাবার বিয়োগ ব্যথা সম্পর্কে অবহিত করলো। যখন আমার হযরত জায়েদ ইবনে হারেসা মক্কাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসবাস করছিল, তখন জায়েদের এলাকার লোকজন যারা হজ করতে আসছিল তারা তাকে দেখে চিনে ফেললো এবং জায়েদকে অবহিত করলো যে তোমার মা এবং তোমার বাবা তোমার শোকে আত্মহারা, এগুলো বলেছে। জায়েদের পিতার কাছে যখন তার সন্তানের সংবাদ পৌঁছলো, তখন তারা মক্কায় চলে এলো এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করলো, জায়েদকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিন। বলল, জায়েদ আমাদের সন্তান, আমরা অনেক বছর ধরে তাকে খুঁজছি, পাচ্ছি না, তার বেদনা শোকে আমরা কাতর, তাকে আপনি আমাদের হাতে তুলে দেন, আপনি আমাদের কাছ থেকে টাকা নিয়ে যান এবং মুক্তিপণ নিয়ে যান। এই প্রশ্ন করাতে আমরা চিরদিন আপনার করুণায় ঋণী থাকবো। হুজুর পাক নবীজি বললেন, যদি জায়েদ তোমাদের সঙ্গে যেতে চায় তাহলে আমি কোনো মুক্তিপণ ছাড়াই তাকে তোমাদের সাথে পাঠিয়ে দিতে প্রস্তুত। জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি এদের চেনো? তিনি বললেন, কেন চিনবো না, এটা তো আমার পিতা, এটা আমার চাচা। হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি তোমার পিতার সঙ্গে যেতে চাও তাহলে সন্তুষ্ট চিত্তে যেতে পারো, আমার সাথে থাকতে চাইলে তাও থাকতে পারো। এটা হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহুর জন্য কঠিন পরীক্ষা ছিল। একদিকে তার পিতা, যিনি অনেকদিন ধরে তার অনুসন্ধানে ছিল, আর জায়েদ রাদিয়াল্লাহু আনহুর অন্তরও পিতার মহাব্বতের ঢেউ খেলছিল। তবে অপরদিকে হুজুর পাক নবীজির খেদমতের মহা মর্যাদাও অর্জন হয়েছিল। কিন্তু হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিতে এক মুহূর্তের জন্য ইতস্তত বোধ করেননি। বলে উঠলেন, আমি সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম শরীফ থেকে পৃথক হব না। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। কি অবস্থা যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম শরীফ থেকে পৃথক হব না, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে আমি পিতা মাতার কাছে যাব না। কি নবী প্রেম! এইটি হচ্ছে নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা। সমস্ত মানুষের চেয়ে বেশি ভালোবাসা নবীকে, এটাই প্রমাণ। দেখেন জায়েদ ইবনে হারেসা কিভাবে প্রমাণ করেছে নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা, এটাই প্রমাণ। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। আরো বললেন, হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, মা আনা বিল্লাযী আকতারু আলাইকা হাদা আনতা মিন্নি বি মাকানিল আবি ওয়া উম্মি। অর্থ হচ্ছে, হে আল্লাহ রাসূল, আমি আপনার পরিবর্তে আর কাউকে প্রাধান্য দিতে পারি না। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। আপনি আমার জন্য মা বাবার স্থানে রয়েছেন। হযরত জায়েদ ইবনে হারেসা আরো বললেন, মা আনা বিল্লাযী আখতারু আলাইকা খাদা আনতা মিন্নি বি মাকানিল আবি উম্মি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার পরিবর্তে আর কাউকে প্রাধান্য দিতে পারি না আমার অন্তরে। আপনি আমার মা বাবার চেয়ে ঊর্ধ্বে স্থানে আমার কাছে রয়েছেন। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। এ হচ্ছে নবী প্রেম, সাহাবীদের নবী প্রেম। এখান থেকে শিখতে হবে। এখান থেকে শিখতে হবে, মানতে হবে, সত্য বলে গ্রহণ করতে হবে। অন্যথায় ইমানদার মুসলমান হওয়া যাবে না, নামাজি হওয়া যাবে, রোজাদারি হওয়া যাবে, টুপিদারি জুব্বাদারি হওয়া যাবে। খাঁটি মুমিন হইতে গেলে নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসতে হবে। খাঁটি মুমিন হইতে গেলে নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এটাই জায়েদ ইবনে হারেসার প্রমাণ। সাহাবী জায়েদ ইবনে হারেসার প্রমাণ। কোরআন হাদিসে সাহাবেত আছে, নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা ব্যতীত ইমানদার মুত্তাকি হওয়া যাবে না, ইমানদার মুসলিম হওয়া যাবে না, মুখলেস মুমিন হওয়া যাবে না, ওলি গাউস আব্দাল হওয়া যাবে না, খাঁটি পীর ফকির দরবেশ হওয়া যাবে না, খাঁটি বক্তা হওয়া যাবে না, আরিফ আব্দাল হওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে না, ব্যস্ত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না নবীকে জান ও মালের চেয়ে ভালোবাসতে না পারলে। সমস্ত কিছু পাওয়া যাবে। এই জন্য ডক্টর আল্লামা ইকবাল কি বলেছেন कि मोहम्मद से फातूने तुहा तेरे हाय ए जा चीज हाय क्या लोह कलम तेरे हाय। হে তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হয়ে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি আশিক হয়ে যাও, আশ্বকুশি লোহ কলম, আশ্বকুশি লোহ কলম তোমার গোলাম হয়ে যাবে, তোমার পাওয়া এসে পড়বে।
আশ্ববসী লোহ কলম তোমার গোলাম হয়ে যাবে। कि मोहम्मद से वफा तूने तू हम तेरा ऐजा चीज है क्या लोह कलम तेरे है लोह कलम तुम्हार गुलाम হয়ে যাবে। তাহলে নবী প্রেমের মধ্যে সবকিছু, নবী অর্জনেই খোদা অর্জন, নবী দেখে খোদা দেখা। হায় হায়, নবীর মহাব্বতে খোদার মহাব্বত। আল্লাহ রসুল বুঝা মানার তৌফিক দান করুক। এই কথায় হযরত জায়েদকে যখন প্রশ্ন করা হলো, জায়েদ যে উত্তরটা দিলেন, এই কথায় পিতা চাচা উভয় বলে উঠলো তুমি ধ্বংস হও। দেখো স্বাভাবিক, কোন দিকে আপনি যাবেন, কোন দিকে যাবেন? কয়টা পিতামাতা চায়, যে পিতামাতা নবীর প্রেমে দেওয়া না, সেই পিতামাতাও চায় যে আমার ছেলে মেয়ে, আমার বউ স্ত্রীরাও নবীর প্রেমে দেওয়া না হোক, নবীর প্রেমে পাগল হোক, তাই না? চাইবে যদি পিতামাতা নবীর প্রেমে দেওয়া না হয়। এখন হযরত জায়েদের পিতা এবং চাচা যেহেতু নবীর প্রেমিক না, তারা মুসলমান হয় নাই, মানে যে অবস্থায়, পরবর্তীতে হয়েছে কিনা আমি জানি না, যে অবস্থা এখানে আসছেন। এখন এই কথা শুনে হযরত জায়েদের পিতা কি বলছে দেখেন, অভিশাপ দিছে সন্তানরে। এই কথায় পিতা ও চাচা উভয়ে বলে উঠলো তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বলে উঠলো, কেননা জায়েদ পিতা এবং চাচার চেয়ে নবীকে প্রাধান্য দিয়েছে, নবীর সাথে থাকা, হ্যাঁ, পিতা ও চাচার প্রেমের চেয়ে নবীর প্রেমকে প্রাধান্য দিয়েছে। এই 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 কথা শুনে জায়েদের পিতা জায়েদকে অভিশাপ দিছে, নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, এই যে একটা দোটানার মধ্যে পড়ে, কাকে ভালোবাসবেন বেশি? আপনার পিতা মাতা যদি সেরকম হয়, তাহলে পিতা মাতা তো নবীকে ভালোবাসাটা পছন্দ করবে না। আর যদি পিতা মাতা সত্যিকারের নবীর আশাক, নবীকে জান মালছে দিয়ে না, জান ও মালের চেয়ে নবীকে ভালোবাসে পিতা মাতায়, তাহলে সেই পিতা মাতা চাইবো আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সবাই নবীকেও জানের চেয়ে ভালোবাসুক, জান ও মালের চেয়ে বেশি ভালো, এটা চাইবে। আর যদি এরকম না হয়, চাইবে না। সবাই তো ভালোবাসা চায়, সবাই গোলামি চায়। হ্যাঁ, যে এখানে এই যে প্রমাণ। তো জায়েদের পিতা কি বললো? সন্তানদের অভিশাপ দিল, ধ্বংস, তুই ধ্বংস হয়ে যা। কেন? তুই আমার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসস, আমার সাথে যাবি না, অনেকদিন ধরে খুঁজে পাই না, তোকে মানে হারানোর পর থেকে আমরা শোকে আত্মহারা, আমি, তোর চাচা, তোর মা, তোর পাড়া প্রতিবেশী, তুই আমাদের সাথে যাবি না, তুই এখানে থাকবি, তুই কেমন ছেলে, এই বলে সে অভিশাপ দিতে থাকলো। দেখেন স্বাভাবিকভাবে। এখন কি আমার প্রশ্ন, সারা দুনিয়ার জ্ঞানীগুণীর কাছে এই অভিশাপ কি লাগবে জায়েদের উপরে? অভিশাপ কি লাগবে জায়েদের উপরে? দুনিয়ার পিতা মাতার প্রেম, সন্তানীদের প্রেম, বউ স্ত্রী প্রেম একদিকে, নবীর প্রেম অন্যদিকে। প্রেমে যে পড়েছে সে তো মজা বুঝে। নবীর প্রেম পড়লে কোন নারী বিয়ে করতে রাজি হয় না, কেননা নারীরা বিয়ে করতে রাজি হয় যারা টাকার প্রেমে পড়েছে, টাকার প্রেমে পড়েছে, তাদেরকে বিয়ে করতে রাজি হয়। হ্যাঁ, নবীর প্রেমে পড়লে লুক পাওয়া যায় না, লুক দেখা যায় না, সবার দুশ্মন হইতে হয়, সবার দুশ্মন হইতে হয়। এই অদম ফকির বান্দে রাসূলের ইমান বাস্তব প্রমাণ। আত্মীয় স্বজনটা ভালো পায় না, পিতামাতা ভালো পায় না, যদি পিতামাতা ওরকম না হয়। যেমন এই অদম ফকির বান্দে রাসূল, এই অদম ফকির বান্দে রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমের সার্টিফিকেট পেয়েছি, হানাফি রাসূলের সার্টিফিকেট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করেছেন। আমি তো চাই আমার মাধ্যমে যত সন্তান পৃথিবীতে আসবে তারা আমার চেয়ে বেশি নবীকে ভালোবাসুক, এটা আমার গর্ব। আর আমি যদি এই মাখানে না থাকতাম, আমি এটা কখনো চাইতাম না। মানে এই মাখানে যারা থাকবে না, এটা তারা বুঝবে না, তারা তো না চাওয়াটা স্বাভাবিক। যেমন হযরত হারেসা রাদিয়াল্লাহু আনহুর পিতা চায় নাই, আর যদি থাকতো বুঝতো। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসেন, সবাই, সমস্ত সাহাবীরে, তবে তারা হচ্ছে প্রথম পজিশনে, প্রথম কাতারে। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু চাচ্ছেন যে আমার চেয়ে বেশি, আমার ছেলে আমার চেয়ে বেশি, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটুকু ভালোবেসেছি তার চেয়ে বেশি ভালোবাসক আমার ছেলে আমার মেয়ে নবীকে। কারণ তিনি এটার মর্যাদা বুঝেন, তিনি এটার সম্মান বুঝেন। বোঝা গেল?
তাহলে এখন দেখেন পিতা অভিশাপ দিচ্ছে, এই অভিশাপ লাগবে? বরং তার উপরে অভিশাপ পড়বে, এই পিতার উপরে অভিশাপ পড়বে, বরং পিতার উপরে অভিশাপ পড়বে। তারপরে পিতা আরো বলল, কি বলল পিতা? এই কথায় পিতা ও চাচা উভয়ে বলে উঠলো, তুমি ধ্বংস হও, দাসত্বকে স্বাধীনতার উপর প্রাধান্য দিচ্ছ। পিতাকে আরো কি বললো? দাসত্বকে স্বাধীনতার উপর প্রাধান্য দিচ্ছ, নিজের পিতা ও চাচা পরিবার পরিজনকে ছেড়ে দিচ্ছ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, হ্যাঁ, নিঃসন্দেহে এই ব্যক্তির মাঝে এমন গুণাবলী আমি পেয়েছি, মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি, যার পরিবর্তে অন্য কিছু আমি পছন্দ করতে পারি না। যখন হুজুর পাক নবীজি নূরে খোদা নূরে মুজাসসাম তার এই কথা শুনলেন, তখন খুশি হয়ে তাকে বুকে টেনে নিলেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, আরে নবী তো হচ্ছে আসল বাপ, সারা দুনিয়ার বাপ, কুল কায়নাতের বাপ, আমাদের 14 গোষ্ঠী 14 পুরুষের বাপ, আদমের বাবার বাবা, আব্দুল্লাহর বাবার বাবা আমার নবীজি, ইব্রাহিম নবীর বাবা, মুসা নবীর বাবা, দাউদ নবীর বাবা, কুল কায়নাতের বাবা আমার নবী। কোরআনে তো প্রমাণ, কোরআনে প্রমাণ। এখন দেখেন কি বলছিলাম, লাখ ভাই রাসূলুল্লাহ নূরে খোদা নূরে মুজাসসাম এই কথা শুনলেন, তখন খুশি হয়ে তাকে বুকে টেনে নিলেন। উপস্থিতদের সাক্ষী বানিয়ে বললেন, এটা আমার সন্তান। নবীজি বললেন, এটা আমার সন্তান, আমরা পরস্পর উত্তরাধিকারী। তার পিতা ও চাচা এই দৃশ্য অবলম্বন করলে অত্যন্ত পুলকিত হলো এবং তাকে হুজুর পাক নবীজির কাছে ছেড়ে চলে গেল। হ্যাঁ, যে হযরত যায়েদ পিতা এবং চাচাকে যখন ত্যাগ করছে, যে না, আমি নবীর সাথে থাকবো, আমি আপনাদের সাথে যাব না, আমি নবীকে আপনাদের চেয়ে বেশি ভালোবাসি, আমার পিতার চেয়ে বেশি ভালোবাসি, আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, যায়েদ বর্ণনা দিচ্ছে। তখন পিতা অভিশাপ দিচ্ছে, অভিশাপ দেওয়ার পর আরো অনেক কথা বলছে, এগুলো আমরা বলেছি এখানে। হ্যাঁ, স্বাধীনতা, তুমি দাসত্বকে গ্রহণ করেছো স্বাধীনতা ছেড়ে। জায়েদ বলতেছে, না, আমি যেখানে আছি এখানে কোনো দাসত্ব, এখানে স্বাধীন, মানে এখানেই দাসত্ব না, এখানে স্বাধীনতা, নবী প্রেম। হ্যাঁ, প্রেমেই স্বাধীনতা, প্রেমিকে স্বাধীন, প্রেমিক ভিন্ন আর কেউ স্বাধীন হতে পারে না। সত্যিকারের স্বাধীনতার সংজ্ঞা, যারা প্রেমিক তারাই স্বাধীন। তো এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদের ঈমানি দীপ্ত কথাবার্তা শুনে, হ্যাঁ, ঈমানি কৌতি কথাবার্তা শুনে, হ্যাঁ, এশকের কথাবার্তা শুনে, নবী প্রেমের কথাবার্তা শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে টেনে বুকে নিলেন, বললেন, জায়েদ আমার সন্তান, সে আমার উত্তরাধিকারী হবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, এখন এখন আসেন যেটা আমি বলছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ জাহিরি পিতামাতা শুধু ত্যাগ করেছে, বাতিনি পিতা তো আমার নবী, সমস্ত মুমিনের পিতা তো আমার নবী, আদমের পিতা তো আমার নবী। আমার আপনার মিলনের ফলে সন্তানের দেহটার জন্ম হয় মার গর্ভে, পিতা স্বামী স্ত্রীর মিলনের পরে সন্তানের দেহটা মার গর্ভে জন্ম হয়। রুহু যে 3 মাসের মাথায় 4 মাসের মাথায় রুহু যে দিয়ে যায় ফেরেশতারা ঢুকিয়ে, সেটার পিতা কেডায়? যে রুহু হচ্ছে দেহের গুরু, রুহু না থাকলে দেহ লাশ হয়ে যায়। এই রুহুর পিতাকে, হ্যাঁ, রুহুর পিতা আবুল আরাফা কাকে বলা হয়? আমার নবী, আপনার নবী, কওল কায়নাতের নবী, আল্লাহর দোস্ত হাবিব, নূরে খোদা নূরে মুজাসসাম আকে মাওলা তাদের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল আরাফা বলা হয়। নবীজি একটা লকব হচ্ছে, একটা সিফাতি লকব, মানে সমস্ত রুহু জগতের পিতা, সমস্ত মুমিনের পিতা। নবীজি মুমিনের পিতা, কোরআন ও প্রমাণ। সূরা আহজাব আয়াত 6, সূরা আহজাব আয়াত 6 এসেছে, আন-নাবিয়্যু আলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জানের চেয়ে নিকটে, নবীজির বিবিগণ হচ্ছে উম্মতের মা, নবীজির বিবিগণ হচ্ছে উম্মতের মা। ওয়া হুয়া আবুল্লাহুম, নবী বিবিগণ যদি উম্মতের মা হয়, এতটুকু পর্যন্ত কোরআনে আছে। আমার প্রশ্ন, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কি? তাফসিরে মাজারিতে দলিল আরো শুনুন, তাফসিরে মাজারিতে আমি পেয়েছি, তাফসিরে মাজারিতে এই আয়াতের কেরাত উল্লেখ আছে, ওয়া হুয়া আবুল্লাহুম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পিতা, উম্মতের পিতা। এটা অতিরিক্ত কেরাত,
যদিও আপনি কোরআন শরীফে ডাইরেক্ট আসে নাই, যেমন কোরআন শরীফের যারা কেরাত বিশেষজ্ঞ ছিলেন তখনকার তাবি সালফে সালিনের মধ্যে, তারা এক একজন এক এক রকম কেরাত পাঠ করতেন, বা এক এক সাহাবী এক এক রকম করে কেরাত ছিল। 7 কেরাতে যে কোরআন নাজিল হয়, তো এক কেরাত বিশেষজ্ঞর আয়াতে হচ্ছে এটা তাফসিরে মাজারে আসছে ওয়াহুল আবুল্লাকুম, অনেক আব্দুল্লাহ ইবনে ওমর অনেকে সাহাবী এটা অতিরিক্ত পাঠ করতেন। ওয়াহু আবুল্লাহুম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পিতা। অতএব কোরআনের তাফসির কেরাতবিদের পাঠ অনুযায়ী এটা প্রমাণিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বিবিগণ উম্মতের মা, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পিতা। তিনি শুধু উম্মতের পিতা নয়, তিনি স্বয়ং আদম সফিউল্লাহর পিতা। হাকিকতে আদম সফিউল্লাহর পিতা, তিনি ইব্রাহিম খলিলুল্লাহর পিতা আমার নবীজি, তিনি মুসা কালিমুল্লাহর পিতা, তিনি ঈসা রূহুল্লাহর পিতা, তিনি স্বয়ং আব্দুল্লাহ আমিনার পিতা। তিনি এই সমস্ত মুমিন মুমিনাত, ওলি গাউস কুতুব পীর ফকির দরবার শরীফ আবদালের পিতা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্যই আদম ফকির বান্দে রাসূল গুনাহগার একটা কিতাব লিখেছে প্রায় 10 বছর আগে, 8-10 বছর আগে। কিতাবের নাম হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা হযরত আব্দুল্লাহ আমিনা নয়, আব্দুল্লাহ আমিনা বড় মাপের সাহাবী, বড় মাপের ওলি গাউস কুতুব। তাদের মাধ্যমে নবীজি এসেছেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ আমিনা নয়। সেই বিষয়গুলো তো আলোচনা হচ্ছে না, কার কাছে করবো আলোচনায়, লুকিত পাই না। কিতাব লিখে তো ছেড়েছি, যারা বোঝার, আল্লাহ রাসূল যার কাছে কথা পুছায়, আলোচনা পুছায়, তারাই তো জানবে, তারাই তো মানবে, তারাই তো বুঝবে। সবার তো বোঝার দরকার নাই। সবাই বুঝলে তো সবাই মুমিন হয়ে যেত, সবাই মুমিন হতে সম্ভব না। আল্লাহর নীতি যেটা, তাহলে তো দুজক বানানোর প্রয়োজন ছিল না, শয়তান বানানোর প্রয়োজন ছিল না। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাকিকতে সমস্ত মুমিন মুমিনাতের পিতা, সমস্ত কুল কায়নাতের পিতা, শুধু শয়তান ব্যতীত এবং শয়তানের চালাফেলা ব্যতীত। এই যে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা আমরা আলোচনা করেছি এখানে, সেটা এসেছে ইবনে সাদ, কুরতুবী, ইবনে আসির, ইবনে জাওজি, হালবি আর সিরাতুল হালবি একমখণ্ড পৃষ্ঠা 439, ইবনে হাজার আসকালানি আল ইসাবা ফি তামইজিস সাহাবা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 599 এসেছে এই আলোচনাটা। অনেক কিতাবের হাওলা দিয়েছে। আল্লাহ রাসূল সকলকে বুঝা মানার তৌফিক দান করুক। ইমাম কুরতুবী লিখেন, তিনি শপথ করে বললেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি উবুদিয়াতু ইনদা মুহাম্মদ দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বা ইলাইয়া মিন আন আকুনা ইনদাকুম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, আল্লাহর কসম, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসত্ব তোমাদের কাছে থাকার চেয়ে অধিক প্রিয়। মানে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলার পিতা যখন বলছে, এই বেটা, তুমি তো আমাদের কাছে তুমি চলে গেলে স্বাধীন হবা, তুমি তো এখানে দাসত্বগিরি করছো, এটা ভালো লাগছে। এখন এই প্রত্যুত্তরে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছিলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি উবুদিয়াতু ইনদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাব্বা ইলাইয়া মিন আন আকুনা ইনদাকুম। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করা, দাসত্ব করা, হ্যাঁ, তোমাদের চেয়ে থাকার চেয়ে আরো অনেক মজার বিষয়, অনেক অসীম সীমাহীন মজার বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করা, তার দাসত্বগিরি করা। জবাব এভাবে দিয়েছিলেন পিতাকে। ইমাম কুরতুবী আল জামিউল আহকামুল কোরআন তার তাফসীরের মধ্যে বলেছেন, খণ্ড 14 পৃষ্ঠা 193। তাহলে যায়েদ ইবনে হারেসা, দেখেন এই যায়েদ ইবনে হারেসাকে একটা হাদিসে পাওয়া যায়, আদম ফকির বান্দে রাসূল এশকিমান পেয়েছি, হযরত মা আয়েশা সিদ্দিকাতে হাদিসটা বর্ণিত, যে যায়েদ ইবনে হারেসা মক্কা বিজয়ের আগে ইন্তেকাল করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করার 3 বছর আগে, প্রায় 3 বছর আগে, 4 বছর আগে ইন্তেকাল, শহীদ হয়েছেন এক যুদ্ধে। তো তিনি যদি বেঁচে থাকতেন, মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস এসেছে যে
তাহলে নবী পাক সাল্লাম তাকে খলিফা বানাতেন। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, তাহলে কি নবী প্রেম ছিল তাদের। তো তাদের প্রেম থেকে আমরা রসায়ন করব, তাদের প্রেম থেকে আমরা শিখবো, মানবো, বাস্তবায়ন করব। এই আলোচনা তাদের মজা লাগবে যাদের অন্তরে নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, নবীর ভালোবাসা শিখতে চায়, জানতে চায়, নবীর ভালোবাসা উদাহরণ দেখতে চায়। আমরা কিছু সংখ্যক সাহাবীর নবীর প্রেম এখানে তুলে ধরেছি। সাহাবীদের থেকে শিক্ষা হচ্ছে নবীকে জানো মালের চেয়ে বেশি ভালোবাসতে হবে। পিতা মাতা, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, যেমন হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা ভালোবেসেছেন। আরেকটা কথা মনে পড়েছে, আবু বকর সিদ্দিক মক্কা থাকাকালীন অবস্থায় আবু বকর সিদ্দিকের বৃদ্ধ পিতা আমার নবীকে কি একটা কথা বলেছিল, কটূক্তি কথা। তা আবু বকর সিদ্দিক এমন একটা থাপ্পড় দিছিল বাফেরে, গাল ঘুরে লেছে। থাপ্পড় দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে। হ্যাঁ, পুরা কুরাইশ বংশ কানাকানি হয়ে গেছে যে আবু বকর সিদ্দিক তার বৃদ্ধ পিতার উপর হাত তুলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে, নবীর সাথে বেয়াদবিমূলক উক্তি করার কারণে। হ্যাঁ, তো এই কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে চলে গেছে শরীয়তে। তো আবু বকর সিদ্দিক যখন নবীর কাছে গেল, আবু বকর সিদ্দিককে নবীজি প্রশ্ন করলো, জিজ্ঞাসা করলো, আবু বকর সিদ্দিক তুমি কি তোমার পিতার উপর হাত তুলেছ? তা আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু হাতে না তুলেছি, আমার সামনে যদি তখন তরল থাকতো আমি কেল্লা দ্বিখণ্ড করে দিতাম আমার এই বৃদ্ধ পিতার। আপনার সামনে যে বেয়াদবি করেছে, বেয়াদবিমূলক উক্তি করেছে। হ্যাঁ, কি বুঝলেন? তাকে বলে নবী প্রেম। বাপের চেয়ে বেশি ভালোবাসা, মার চেয়ে বেশি ভালোবাসা, সন্তানের চেয়ে বেশি ভালোবাসা। শুধু তাই নয়, অবশেষে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসা। তাহলে না আপনি ফানাফি শেখ হইয়া ফানাফি রসুলের মর্যাদা সার্টিফিকেট পাবেন। এর আগে কি সম্ভব? দুই নৌকা পাড়া দিয়ে ধন সম্পদ, টাকা পয়সার প্রতি ভালোবাসা থাকবে, বউ স্ত্রীর প্রতি, হ্যাঁ, পিতার প্রতি। এখন প্রশ্ন হইতে পারলো, তাহলে কি আমরা বাপকে ভালোবাসা জায়েজ না? হ্যাঁ, জায়েজ আছে। বাপের হক আদায় করবেন, এটি ভালোবাসা। মার হক আদায় করবেন, আমার নবীজি যা শিক্ষা দিয়েছে সেভাবে। সন্তানের হক আদায় করবেন, বউর হক আদায় করবেন, স্ত্রীগণের হক আদায় করবেন, পাড়া প্রতিবেশীদের হক আদায় করবেন। যতটুকু আপনাকে নবীজি শিক্ষা দিয়েছে যে হক আপনার প্রতি তাদের যে দায়িত্ব, আপনার দায়িত্ব তাদের প্রতি যতটুকু ততটুকু, এর চেয়ে বেশি না, এর চেয়ে বেশি না। দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। ইসলাম প্রতিটা জিনিস পঙ্খানুপঙ্খ ভাবে আলোচনা করেছে, শিখিয়ে দিয়েছে। তাদের প্রতি আপনি হক, যে আপনার হকটা আছে এটা আদায় করবেন। নবীজি সংসার কেন করেছে? আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য। আবু বকর সিদ্দিক সংসার কেন করেছে? হ্যাঁ, উমর ফারুক কেন করেছে? উসমান জুনিয়র, মাওলা আলী শের কোদা। নবীজি বলছে নবীর পরে তো তারা ৬০ জন শ্রেষ্ঠ সাহাব। তারা কেন করেছে? তারা তো সংসার করতো না, তারা তো জানমালের চেয়ে বেশি ভালোবাসে নবীকে। নবী করেছে এই কারণে, এবং তাদের কাছ থেকে আমি শিখতে হবে। নবীজিকে বলছে আলাইকুম বিসুন্নতি খুলাফায়ে রাশিদিন, আমি নবীর সুন্নাত আগে, তারপরে এই খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা অনুসরণ করো, মান্য করো। তো তারা যতটুকু হক আদায় করেছে ততটুকুই, এর চেয়ে বেশি না। হক আদায় করবেন। এখন যেভাবে ভালোবাসায় মত্ত হয়ে গেছেন, স্ত্রী পুত্রের ভালোবাসায়, ধন সম্পদের ভালোবাসা, এই মত্ত তো সম্পূর্ণ নাজায়েজ। আগে এই অন্ধতা থেকে বেরোয় আসতে হবে, আগে এই কলুষিতা থেকে বেরোয় আসতে হবে, আগে এই নাপাক থেকে বেরোয় আসতে হবে। ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, বউ, স্ত্রী, সন্তানের প্রতি যে অন্ধ ভালোবাসা, সেটা থেকে বেরোয় আসে নবীকে দিতে হয়। নবী দুজানকে সমস্ত দিল, সমস্ত জান, সমস্ত মন দিয়ে দিতে হবে। ওখানে কোনো সীমানা নাই। আল্লাহ রাসূলের ভালোবাসা কোনো সীমানা নাই। There is no limitation in the love of my Prophet sallallahu alaihi wasallam. আল্লাহ রাসূলের ভালোবাসা কোনো সীমানা নাই।
তাহলে এখান থেকে এই যে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নবী প্রেম থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আছে, আমাদের অনেক কিছু শিক্ষার আছে, শিখতে হবে, জানতে হবে, মানতে হবে, অনেক কিছু বোঝার আছে। এখন আসেন এই পর্যায়ে আমরা শেষ আলোচনা, মানে এই পর্যায়ে আলোচনা করবো হযরত হুজুর পাক নবীজি প্রেমে দগ্ধ হযরত সালমান ফার্সি। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী প্রেম নিয়ে আলোচনা করে আমরা লাইভ শেষ করে দেব। আল্লাহ রাসূলের দয়া। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী প্রেম। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা ইতিহাসের কিতাবসমূহে বিশদভাবে বর্ণিত হয়েছে। অগ্নি পূজা থেকে ফিরে খ্রিস্টবাদের আঁচলে সম্পৃক্ত হয়েছেন। পাদ্রীদের থেকে জ্ঞানার্জনের ধারাবাহিকতাও বহমান ছিল, কিন্তু কোথাও মনে প্রশান্তি অর্জন হয়নি। এরই ধারাবাহিকতায় তিনি গুমুরিয়ার পাদ্রীর কাছে কিছু কাল অতিবাহিত করলেন। গুমুরিয়ার পাদ্রী ইলহামি কিতাবসমূহের একজন দক্ষ আলিম ছিলেন। যখন তার জীবনের শেষ মুহূর্তে চলে আসলো, তখন হযরত সালমান ফার্সি জিজ্ঞেস করলেন, আমি এখন যাব কোথায়? খ্রিস্ট মাযহাবের এই আলিম বললেন, শেষ নবীর আগমন প্রায় সন্নিকটে। এই নবী ইব্রাহিমী দ্বীনের আহ্বায়ক হবেন। তারপর গুমুরিয়ার পাদ্রী মদিনার নিদর্শন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে বলে দিলেন যে শেষ নবী, আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে সেই খেজুর শাখা বেষ্টিত মনকারাস শহরে অবস্থান করবেন। খ্রিস্টান পাদ্রী হুজুর পাক নবীজি সম্পর্কে বললেন, তিনি সদকা খাবেন না, বরং হাদিয়া গ্রহণ করবেন। হুজুর পাকের উভয় কাঁধ মুবারকের মাঝখানে নবুয়তের মোহর থাকবে। এই নিদর্শনগুলা ওই যে খ্রিস্টান পাদ্রী, যে হযরত সালমান ফার্সি খ্রিস্টান থাকাকালীন অবস্থায় যে ওস্তাদ ছিলেন, তাকে নিদর্শনগুলা বলে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আখির নবী আগমন প্রায় সন্নিকটে। আপনি আখির নবীর খোঁজে থাকেন, আখির নবীর অপেক্ষায় থাকেন। তার এই নিদর্শনগুলা, তিনি হাদিয়া গ্রহণ করবেন, তিনি সদকা খাবেন না, তার দুই কাঁধের মাঝখানে নবুয়তের মোহর থাকবে, এগুলা তিনি বলে দিলেন। এবং তিনি মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করবেন, যেখানে খেজুর গাছে বেষ্টিত বাগান থাকবে। এই জিনিসগুলা বলে দিলেন। পাদ্রী এই ধ্বংসশীল পৃথিবী থেকে চলে গেলেন। তারপর সত্যের সন্ধানী মুসাফির হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুমুরিয়াকে বিদায় জানালেন, আর সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শহরের অনুসন্ধানে বেরিয়ে পড়লেন। সফরকালে হযরত সালমান ফার্সি কিছু ব্যবসায়ীদের ফাঁদে পড়ে গেলেন, কিন্তু মুসাফিরের হৃদয়ে হুজুর পাক নবীজির সাক্ষাতে প্রেরণা ও আগ্রহ এতটুকু কমে যায়নি, বরং অনুপ্রেরণার অগ্নি আরো জ্বলে উঠল। ওই ব্যবসায়ীরা তাকে মক্কায় নিয়ে এলো, যে ভূখণ্ডটি হুজুর পাক নবীজির পবিত্র শুভাগমনের ভূমি হওয়ার সম্মান অর্জন করেছে। ব্যবসায়ীরা হযরত সালমানকে দাস আখ্যায়িত করলো এবং তাকে মদিনায় বনু কুরাই গোত্রের একজন ইয়াহুদির কাছে বিক্রি করে দিল। তিনি ইয়াহুদির দাসত্ব গ্রহণ করে নিলেন। মদিনায় অবশেষে মক্কা থেকে মদিনায় তাকে বিক্রি করে দেওয়া হলো হযরত সালমান ফার্সিকে। মদিনাতে এক ইহুদির দাসত্ব তিনি গ্রহণ করে নিলেন। ইয়াহুদির মুনিবের সাথে যখন তিনি মদিনায় পৌঁছে গেলেন, তখন যেন আপন লক্ষ্য পেয়ে গেলেন। গুমুরিয়ার পাদ্রী মদিনা নগরীর ব্যাপারে যা নিদর্শন করেছিলেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তা প্রত্যক্ষ করলেন। তিনি প্রত্যেকজন থেকে শেষ নবী হুজুর পাক নূরে খোদা, নূরে মুজাসসাম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আবির্ভাব সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকেন। কিন্তু এখনো ভাগ্যের তারকা সপ্তর্ষিতে উজ্জ্বল হয়নি। তিনি জানেন যে হুজুর পাক নবীজি মক্কা থেকে হিজরত করে এই শহরে চলে আসবেন। কতিপয় বর্ণনা আছে যে হযরত সালমান ফার্সি একদা ইহুদি মালিকের বাগানে একটি খেজুর বৃক্ষে উঠলেন। এই অবস্থায় তিনি ইহুদি মালিকের জৈনক ব্যক্তির সাথে আলাপকালে শুনলেন যে মক্কা থেকে হিজরত করে কুবা নগরীতে আগত ব্যক্তি নিজেকে শেষ নবী বলে দাবি করছেন। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। তখন সালমান ফার্সির অন্তর হঠাৎ আন্দোলিত হয়ে উঠল। সত্যের সন্ধানে মুসাফিরের সকল কষ্ট মুহূর্তে আনন্দে পরিণত হলো। তিনি পরীক্ষামূলক অভিযান শুরু করে দিলেন। একটি ছোট থালায় টাটকা খেজুর সাজিয়ে উভয় জাহানের সর্দারের নিকট উপস্থিত হলেন এবং বললেন, এগুলো সদগার খেজুর। হুজুর পাক নবীজি বললেন, আমরা সদগা খাই না, বলে খেজুরগুলো ফেরত দিলেন। গুমুরিয়ার পাদ্রীর বর্ণিত একটি নিদর্শন প্রমাণিত হলো।
তার যে খ্রিস্টান ওস্তাদ ছিল তিনি যা শিক্ষা দিয়েছেন তা এখানে প্রমাণ পাইলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত, এখানে কিছু কথা বলা দরকার যে হযরত সালমান ফার্সি পরীক্ষা করলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন, মদিনা শরীফে। সালমান ফার্সি কিছু টাটকা খেজুর নিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এগুলা আপনার জন্য আমি সদকা করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি সদকা খাই না। দ্বিতীয় দিন আরেকটি থালায় টাটকা খেজুর বা সাজিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে বললেন, এই হাদিয়াটুকু গ্রহণ করুন, হাদিয়াটুকু গ্রহণ করুন। হুজুর পাক নবীজি উপহারটুকু গ্রহণ করলেন আর তার সাথীদের মাঝে বিতরণ করে দিলেন, মানে সাহাবীদের মাঝে। দুইটি নিদর্শন সত্য বলে প্রমাণিত হলো। এখন নবুয়তে মোহর নিদর্শন অবলোকন করার বাকি রইল। দেখেন, হে আলেম ওলামা পিসাবগণ, হে আলেম ওলামা পিসাবগণ, দেখেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকা খান না। তিনি আল্লাহর দুস্থ হাবিব, তিনি আল্লাহর প্রতিচ্ছবি, আল্লাহর ছায়া, তিনি আল্লাহর প্রেমাস্পদ। তিনি হাদিয়া গ্রহণ করেছেন, হাদিয়া গ্রহণ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এখানে একটা সূক্ষ্ম বিষয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রথম সদকা নিয়ে গেল টাটকা খেজুর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? আমরা সদকা খাই না, আমরা সদকা খাই না, সদকা খাই না। আমরা, নবী বলছে আমি খাই নাই, বলে নাই আমরা। এর মানে কি, এর অর্থ কি হবে? হে দুনিয়ার আলেম ওলামা বিশ্বাসগণ, হে দুনিয়ার সত্যবাদীগণ, এর অর্থ হবে এই, আমরা বলতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত হক্কানি ওলি, গাউস কুতুব, পীর ফকির, দরবেশ, আরিফ, আবদাল, মুমিন মুমিনাত, যারা নবীকে জান ও মালের চেয়ে ভালোবেসে ফানাফি শেখের সার্টিফিকেট পেয়েছে, ফানাফিলের সার্টিফিকেট পেয়েছে, তারাও সদকা খায় না, তারাও সদকা খায় না। তারা হাদিয়া নেয়, নবীর সুন্নত হাদিয়া নেওয়া। সদকা তারা খায় না। সদকা তারা খায় না যারা খাঁটি ওলি গাউস কুতুব, তারা হাদিয়া নেয়। হাদিয়া মানে সসম্মানে ভালোবেসে। সদকা আর হাদিয়ার মধ্যে পার্থক্য জানেন? প্রায় তো বলি সদকা হচ্ছে যে দাতা তার শান বেশি, যে দেয় সে গ্রহিতা। সদকা যে গ্রহণ করে সে মিসকিন, তার শান কম, গরিব বিদায় দিচ্ছে, আর দাতার শান মর্যাদা। আর হাদিয়া হচ্ছে যে দেয় সে ছোট, আর যে যাকে হাদিয়া দেওয়া হয়, হাদিয়া যে গ্রহণ করা হয় সে বড়, সে সম্মানী, এই জন্য তাকে হাদিয়া দেওয়া হয়। হাদিয়া চাইয়া নেয় না, চুক্তি করে নেয় না, বাজেট করে নেয় না, হাদিয়া চেয়ে নেয় না, বাজেট করে নেয় না, চুক্তি করে নেয় না। তাহলে কি বুঝলেন? হাদিয়া মন থেকে তাকে সম্মান করা, তাকে ইজ্জত করা, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, মাল দিয়ে। আর এখন কি হচ্ছে? যারা আশেকে রাসূল দাবি করছো তোমরা বক্তারা, চুক্তি করে টাকা নিচ্ছ, এটা তো সদকার ছাড় জঘন্য। আরে নবী খাতিন প্রেমিকটা তো সদকা খাইতে পারে না, নবীর সুন্নত না। আর তোমরা কি করো? চুক্তি করে, দাবি করে এত টাকা দিতে হবে, নলে মাহফিলের আগে এত পাঠাই দিতে হবে। বাজেট নিচ্ছ, বাজেট করছো, চুক্তি করছো, বাজেট করে ইমামতি করছো, মাসে মাসে বেতন দিতে হবে, সংসার হয় না। তাওয়াক্কাল তো আল্লাহ রাসূলি, তোমার তাওয়াক্কুল নাই আল্লাহ রাসূলের উপর, তোমার সংসার চলবে কেমনে? তোমার ইমানে তো নাই। আমরা সংসার আল্লাহ রাসূল কুদরতি ভাবে চালাচ্ছে। আমরা কারো কাছ থেকে 1 টাকা খাই না, চেয়ে নেই না, চুক্তি করে নেই না, দাবি করে নেই না। আমরা সংসার আল্লাহ রাসূল নিজে বাধ্য আমদারটা চালাতে, কেননা আমরা আল্লাহ রাসূলের, আমাদেরকে দিয়ে মানুষ সম্মান করে, মানুষ মজা পায়। আমরা হাদিয়া 10 টাকা দিলেও খুশি, 10,000 দিলেও খুশি, 10 লাখ দিলেও খুশি, এত টাকা দরকার নেই তো। হাদিয়া আমরা সদকা নেই না, সদকা নেওয়া যাবে না। যারা বক্তবিন্দু মুরিদ জাকেরান আছেন, সদকা কেতাবে দিবেন, আমার কেতাব যে প্রকাশ হয় সেখানে সদকা। খাওয়ার টাকা সদকা করে দিবেন না, হাদিয়া হিসাবে দিলে নেই। সম্মানী বাতা, ভালোবাসা, হাদিয়া, সম্মান, এটা নেই। আর সদকা নিয়ে খাই না, সদকা ওই কেতাবে দিতে পারেন, কেতাব প্রকাশ হয়, ওখানে সব হয়, সব পাবেন। আর এখনকার মোল্লা মুন্সিরা সদকাও খুঁজা পায় না, সদকা খাইতে বয়ে থাকে। তারপরে চুক্তি করে, সদকার ছাড়া জঘন্য, চুক্তি করে, বাজেট করে, দাবি করে, পেটার নফসের জালে ইমাম, মুফতি, আলেম, পীর সাহেব, বক্তা সাহেবরা গেল রসা তোলে।
তাহলে আমার নবীর কি শিক্ষা, নবীর কি দীক্ষা, কোন হাদিসের কি শিক্ষা, কোন হাদিসের কি দীক্ষা তা আছে? নাই। কষ্ট তো এখানেই, কষ্ট তো এখানেই। তাহলে কেমনে পাবেন নবী? নবীকে ভালোবাসা কেমনে হইলো জানমালের চেয়ে, সম্পদের চেয়ে বেশি ভালোবাসা? আপনি টাকার গোলাম, হ্যাঁ? আপনি আলেম দাবি করেন, আপনি টাকার গোলাম, ধনের গোলাম, মালের গোলাম। তাহলে দুনিয়া মরদুদ, যে দুনিয়ার তালাশ করে, দুনিয়া খোঁজে, দুনিয়ার গোলাম, সে মরদুদ, শয়তান। শয়তানের না দুনিয়ার গোলাম। হ্যাঁ, এখন প্রশ্ন, তাহলে টাকা পয়সা দ্বন্দ্ব বাড়ি গাড়ি ইনকাম করতে পারবেন না? করবেন হালাল পথে, তবে এটার গোলাম হওয়া যাবে না। আপনি টাকা পয়সা দ্বন্দ্ব লেনদেন করেন, ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু কি কালবের মধ্যে নবীকে ঢুকাবেন? কালবের মধ্যে টাকা পয়সা দ্বন্দ্ব থাকবে না, তাহলে তো অলি হইতে পারবেন। ব্যবসা বাণিজ্য করে হালাল রুজি রোজগার করেও অলি গাউজ কুতুব হওয়া যাবে, যদি কালবের মধ্যে একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে প্রবেশ করাবেন, রাখবেন। আর টাকা পয়সা দ্বন্দ্বলত বাড়ি গাড়ি অবশ্যই লেনদেন করবেন, সহিশুদ্ধ ভাবে, হালাল ভাবে, কোনো সমস্যা নাই। এটি হচ্ছে জিন্দেগি। কোরআনে একটা আয়াত আছে যে আল্লাহ বলতেছে, আমার কিছু কিছু বান্দা, আমার কিছু কিছু গোলাম, নবীজির কিছু কিছু বান্দা, নবীজির কিছু কিছু গোলাম, তারা ব্যবসা বাণিজ্য চলাকালীন সময় তারা আল্লাহ রাসূলের জিকির থেকে কোনো ফারাক হয় না, আল্লাহ রাসূলের জিকির তারা ভুলে যায় না। ওরকম ব্যবসা বাণিজ্য জায়েজ, ওরকম ব্যবসা বাণিজ্য করবেন। আল্লাহ রাসূল এই অদম ফকিরের আলোচনা কথাবার্তা বুঝার মানার তৌফিক দান করে সকলে বলে আমিন। এর পরবর্তী আর একটু আলোচনা করে আমরা শেষ করে দেই। হযরত সালমান ফার্সি সম্পর্কে আর একটু আলোচনা আছে। হুজুর পাক নবী সাল্লাল্লাহু নূরে খোদা জান্নাতুল বাকিতে, হুজুর পাক নবী নূরে খোদা নূরে মুজাসসাম আকরামাল্লাহ তাআলা মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে একটি জানাজায় গেলেন, একটি জানাজায় গেলেন, তথায় একটি স্থানে বিশ্রাম নিলেন। হযরত সালমান হুজুর পাক নবীজির পিঠ মোবারকের দিকে বেকুল দৃষ্টিতে তাকিয়ে রইলেন, ওই যে দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত মোবারক দেখার জন্য। হযরত সালমান হুজুর পাক নবীজির পিঠ মোবারকের দিকে বেকুল দৃষ্টিতে তাকিয়ে রইলেন। হুজুর পাক নবীজি নবুয়তের নূরের দৃষ্টি দিয়ে সালমানের অস্থিরতার ভাব বুঝে নিলেন। নবীজি গায়েবের খবর মাধ্যমে, হ্যাঁ, সালমানের মনের খবর জেনে নিলেন। সত্যের বাহক হুজুর পাক নবীজি ভালোবাসার মাধুরী মিশিয়ে মুবারক পিঠ থেকে অবগুণ্ঠন সরিয়ে নিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক পিঠ মুবারক থেকে তার চাদর মুবারক সরিয়ে দিলেন, যাতে সালমানেরা দেখতে পায়, দেখে ইমানদার মুসলমান সাহাবী হয়ে যায়। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। আর এই অজাতের বাচ্চারা বলে, এই শয়তানের বাচ্চারা বলে, মুনাফিকের বাচ্চারা বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি গায়েব জানেন। নবী আল্লাহ প্রদত্ত সব জানেন, নবী আল্লাহ প্রদত্ত সব জানেন। আল্লাহ যা জানে সমস্ত কিছু তার দোস্তকে জানাইছেন। আল্লাহ নবীজির উস্তাদ, একমাত্র উস্তাদ। উস্তাদ হয়ে যদি নবীকে না জানাবেন আল্লাহ, তাহলে তো আল্লাহ উস্তাদ হয়ে নবীকে না জানাইলে আল্লাহ জ্ঞান দিতে কৃপণতা করলো। আল্লাহ নবীকে না জানলে তো কারে জানাবেন? ওয়াহাবি খারিজিদেরকে, মুনাফিকদেরকে, শয়তানরে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, আসেন। যেন নবুয়তের মোহরের দর্শনিচ্ছুক আপন লক্ষ্য অর্জন করতে পারে। হ্যাঁ, মানে মোহরে নবুয়ত দেখার জন্য যে সালমান উদ্গ্রীব হয়ে আছে, সেটা যাতে দেখতে পারে, সেই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাঁধ মোবারক থেকে তার মোবারক, হ্যাঁ, চাদর মোবারক ফেলে দিলেন। তখনই হযরত সালমানের অবস্থা পরিবর্তন ঘটলো। কর্তব্য বিমূঢ় হয়ে এগিয়ে এসে পরম ভালোবাসা নিয়ে নবুয়তের পবিত্র মোহরে চুমু দিলেন। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। নবুয়তের পবিত্র মোহরে মানে চুমু দেওয়া, মানে নূর নবীজির কদম মোবারকে চুমু দেওয়া। হ্যাঁ, নবীজির কাঁধ মুবারকে চুমু দিছে সালমান, নবীজির কাঁধ মুবারকে যে চুমু দিছে, এই ওয়াহাবির বাচ্চারা, মুনাফিকের বাচ্চারা, সালমানের এই মাথা নত হইছেনি?
সালমানের মাথা নত হয়েছিনি তোমরা যে কও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম শরীফে চুমু দেওয়া, হ্যাঁ কদম শরীফে চুমু দেওয়া শিরক, মাথা নোয়ানো শিরক। সালমান যে নবীজির কাঁধ মুবারকে চুমু দিছে, সালমানের মাথা নোয়া হয়েছিনি? মাথা নোয়ালি শিরক। এ খবিশের দলেরা তোমরা কোন জায়গা পাইছো এই দলের দলিল? মাথা নোয়ানো শিরক, কত জঘন্য কথাবার্তা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম বুঝি করা মানে সাহাবারা তার মুখের ঠোঁট দিয়ে নবীজির কদম শরীফে চুমু খাইছেন, একাধিক সহিহ হাদিসে প্রমাণ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি চুমু খেয়েছেন নবীজির, সেজদাও দিয়েছেন। আমরা সেজদারা যাচ্ছি না, সেজদা নিষেধ আছে, আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা সেজদা নিয়েছেনও, কিন্তু কদম বুঝি তো সুন্নি জামাতে আলেম ওলামা পিশাবগণ ভুরি ভুরি দলিল দিয়ে প্রমাণ করছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কদমে ঠোঁট লাগিয়ে চুমু খাইতেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদম শরীফে অনেকেই চুমু দিয়েছেন, নবীজি কোনোদিন বাধা দেন নাই। তাহলে কদম শরীফে কদম বুঝি, এটাকে হচ্ছে কদম বুঝি, ঠোঁট লাগিয়ে চুমু খাওয়া হচ্ছে কদম বুঝি। আর ওয়াহাবি খারিজিরা প্রচার করছে সারা বাংলাদেশে যে মাথা নোয়ানো শিরক। তা এখন মাথা নোয়ানো যে শিরক, সালমান ফার্সি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধ মুবারকে চুমু খাইছে, এ মাথা নোয়া হয়েছে না? নুইছে না কফল দা? কফল না কই আপনি চুমু খাইতে পারবে? হ্যাঁ, এমনি চুমু কি এমনি খাইছে? এমনি খাইছে? হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াত নিয়ে খাইছে, এমনি খাইছে যে মাথা এমনি চুমু এমনি খাইলে তো মাথা নতই হবে। মুনাফিকের দলেরা। হুজুর পাক নবীজি নূরে খোদা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কে জান ও মালের চেয়ে বেশি ভালোবেসে চিরদিনের জন্য হুজুর পাক নবীজির আঁচল মোবারকে আশ্রয় গ্রহণ করলেন। এই যে সালমান রাদিয়াল্লাহু তাআলা এই কাহিনীগুলো এসেছে, ইমাম হাকিম বর্ণনা করেছেন, বাজ্জার বর্ণনা করেছেন, তাবারানী বর্ণনা করেছেন, ইবনে সাদ বর্ণনা করেছেন, আবু নয়াম দালাইলুন নবুয়াত একমখণ্ড পৃষ্ঠা 40-এ এই ঘটনাগুলো তুলে ধরছেন। হ্যাঁ, তাহলে আমরা হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মোবারকে চুমু খেয়েছেন, অর্থাৎ মাথা নুয়ে চুমু খাওয়া, এটা শিরক নয়, এটা নাজায়েজ কাজ নয়। কদম শরীফে, পিতা মাতার কদম শরীফে ঠোঁট লাগায় চুমু খাওয়া, দাদা দাদির কদম শরীফে কদমে ঠোঁট লাগায় চুমু খাওয়া, হ্যাঁ মার পায়ে চুমু দেওয়া জান্নাতের চোকাটে চুমু দেওয়া সমান, হাদিস শরীফে এসেছে। আর ওয়াহাবি খারিজিরা এখানে শিরকের গন্ধ পায়, তারা তো মুসলমান হইতে পারে নাই, মুনাফিক, মুসলমান মুনাফিক, যার জন্য হাবিয়া দুজক ঠিক। মুসলমান মুনাফিক, যার জন্য হাবিয়া দুজক ঠিক। তাহলে আমরা আজকের মতো আর এখানে আলোচনা বৃদ্ধি করছি না। এখন আল্লাহ রাসূল যেন আমাদেরকে সত্য বোঝা মানার যতটুকু আলোচনা হয়েছে অন্তরে যাতে গাঁথতে পারি, অন্তরে যাতে গেঁথে মানতে পারি, আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় রসায়ন করতে পারি, হ্যাঁ নবীকে প্রাণাধিক ভালোবেসে আমরা ইমানদার মুসলমান হইতে পারি। হ্যাঁ, ইমানদারের মুসলমানের মূল চাবিকাঠি এটা। তারপরে ধীরে ধীরে নবীর কর্ম, তারপরে নবীজির সুন্নত ধরবেন। আগে সুন্নত ধরে লাভ নেই, আগে নবীকে চিনেন, জানেন, মানেন, তারপরে ধীরে ধীরে সুন্নত। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে মদিনা শরীফে প্রায় 10 বছর লাগে সাহাবীদেরকে সুন্নতের তালিম দিচ্ছেন। একদিনে আপনি সব সুন্নত ধরবেন এটা পারবেন না। একদিনে সত্য কথা কয়ে লাইবেন, অহংকার দেমাক বাদ দিয়ে লাইবেন, একদিনেই নেফাকি ছেড়ে দিবেন, একদিনেই হালাল খাইয়ে লাইবেন, একদিনেই সব করে লাইবেন, তা সম্ভব না। মনে রাখবেন, ধীরে 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 স্টেপ বাই স্টেপ। সাহাবারাদেরকে নবীজি 10 বছর লাগে যায় যে সুন্নতের যে 10টা বছর মদিনা শরীফে নামাজের তালিম, সুন্নতের তালিম, সমস্ত প্রকারের সুন্নত ধীরে 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 তালিম দিয়েছে ঘটনা পরিপ্রেক্ষিতে। ব্যাপারটা বুঝে আসছে? তো আল্লাহ রাসূল আমাদের এই আলোচনা বোঝা মানার অন্তরে এবং প্রচার প্রসার করে দেন, ডাউনলোড দিয়ে বিভিন্ন জায়গায় ছেড়ে দেন,
এবং যারা ফেসবুকে কাজ জানেন, অনলাইনে কাজ জানেন, বিভিন্ন কেটে কেটে সুন্দর সুন্দর কথাগুলা কেটে কেটে মানুষের কাছে পৌঁছাই দেন, রিল করে ছাড়েন, প্রচার প্রসার করে দেন। আল্লাহ রাসূল যেন আমাদেরকে আলোচনা বুঝা মানার তৌফিক দান করে, আলোচনা বুঝে মেনে ইমানদার ওলি আল্লাহ হইতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বাণী এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। হ্যাঁ, এখন একটু ফিরে আসি। মাগরিবের আধা ঘন্টা 1 ঘন্টা পর পরে দেখবেন, প্রত্যেকদিন একদিন পর পর লাইভ করার চেষ্টা করব। হ্যাঁ, মাগরিব নামাজ এবং ওজিবার পরে আমি শুরু করব। হ্যাঁ, আল্লাহ রাসূল যেন আমাদেরকে এই তা শোনা মানার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ।